নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ময়দা মাখার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ডিমের পরোটা বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা তোমরা তোমাদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরোটায় যতটা নুন লাগবে। আর নুনটা দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ মেখে রাখবো, এতে পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হবে আর পরোটাটাও খেতে বেশ ভালো লাগবে। এভাবে প্রায় মিনিট 5-এর মতন পেঁয়াজ মেখে রেখে দেওয়ার পরে আমি ময়দা নিয়ে নিলাম। ময়দা এখানে 4 চামচের মতন আছে, আর তার সাথে আমি সুজি নিয়ে নিলাম, আর সুজি এখানে 2 চামচের মতন আছে। যতটা ময়দা তার অর্ধেক সুজি লাগবে, এতে পরোটাগুলো খেতে ভালো লাগবে। আর তার সাথে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিম আমি এখানে যতটা ময়দা আর সুজি নিয়েছি সেই অনুপাতে একটাই ডিম লাগবে। এবার ডিমটা ফাটিয়ে নেবার পরে ময়দা সুজির সাথে ডিমটা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ডিম ময়দা সুজির সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে গুলে নেব। জল আমি একেবারে দেব না, এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা সুজিটা গুলে নিতে হবে। গোলাটা না পাতলা না মোটা হবে, তবে বেশি মোটা করা যাবে না, তাহলে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগবে না। গোলাটা ঠিক এরকম থিকনেসের আসবে। আর এভাবে গোলাটা গুলে নেবার পরে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এতে সুজিটা বেশ ফুলে উঠবে। আর গোলাতে যদি আরও জল লাগে তখন দেওয়া যাবে, আর জল যদি না লাগে তাহলে এরকমভাবেই আমি পরোটাগুলো বানিয়ে নেব। মিনিট 5-7 করে ঢাকনা খুলে দিলাম। ময়দার গোলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, তবে আর জল লাগবে না। এবার আমি পরোটাগুলো তাওয়ায় ভেজে নেব। এর জন্য গ্যাসে একটি মোটা তাওয়া বসিয়ে তাওয়া বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর তাওয়া গরম হয়ে আসলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তাওয়াতে তেল দেওয়ার পরে তেলটা বেশ ভালো করে তাওয়ায় ছড়িয়ে দিলাম। আর এই সামান্য তেলেই আমি পরোটাগুলো ভেজে নেব। এই একবারই তাওয়াতে তেল দিয়েছি, আর তাওয়াতে আমি তেল দেব না। এরপর হাতায় করে আমি গোলা তুলে পরিমাণ মতন গোলা তাওয়াতে বেশ ভালো করে পাতলা করে ছড়িয়ে দিলাম। আর কম আঁচ কড়াই থাকবে। এবার পরোটাগুলোকে আমি ভাজতে দেব। আর পরোটার এক পিঠ ভাজা হয়ে আসলে আর উপরটা বেশ পরোটা শুকিয়ে আসলে আমি পরোটাটাকে উল্টে দিলাম। আর এভাবে পরোটার 2 পিঠ আমি উল্টে পাল্টে একটি খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ পরোটা লো আঁচে ভেজে নেবার পরে পরোটার 2 পিঠ যখন হালকা লাল কালার হয়ে আসবে তখন আমি পরোটাগুলো তাওয়া থেকে একটি প্লেটে নামিয়ে রেখে দিলাম। এরপর আমি তাওয়াতে আর তেল দেব না। তাওয়াতে আমি প্রথমেই একবার তেল দিয়েছি, এবার আরও 1 হাতা আমি ময়দার গোলা আর বেশ পাতলা করে আমি তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই ডিমের পরোটা খুব ঝটপট বানানো হয়ে যায়, আর খুব নরম তুলতুলে হয়, আর খেতেও অসম্ভব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে আমি পরোটাগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে তুলে নিলাম। আর এভাবে সবগুলো ডিমের পরোটা উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।